স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের শুরুতেই মন্ত্রী প্রতিমন্ত্রীদের নির্ধারিত প্রশ্ন উত্তর টেবিলে উত্থাপিত হয়। 2016 সালের বাজেটের উপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী তার খাতে গেল 24 বছরের বাজেটের তথ্য তুলে ধরেন, জানান বিগত 2 যুগের মধ্যে গত 2 অর্থ বছরেই স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। শিক্ষক থেকে শুরু করে এদিকে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে ক্ষমতাসীন জোটের শরিক রাশেদ খান মেনন অবিলম্বে জামাত নিষিদ্ধের দাবি তোলেন। আমাদের আইনমন্ত্রী সে সম্পর্কিত আইন প্রস্তুত বলে বেশ কবার এই পার্লামেন্টে বলেছেন এবং বাইরেও বলেছেন, কিন্তু সেই আইন আলোর মুখ দেখছি না। কেন সেই আইন হচ্ছে না সেটার কোনো ব্যাখ্যা মাননীয় স্পিকার আমার জানা নেই। সম্প্রতি নারীর প্রতি সহিংসতার ঘটনা বেড়ে গেছে মন্তব্য করে রাশেদ খান মেনন নারী নির্যাতনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সে দেশকে সভ্য দেশ বলে গণ্য করা যায় না। একই ফ্লোরে আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের বেশ কয়েকজন সংসদ সদস্য বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে 10% মূল্য সংযোজন কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন। 10% ট্যাক্স এটি কোনোভাবে সমর্থন করা যায় না। অধিবেশনে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলের সংসদ সদস্য জিয়াউদ্দিন বাবলু সুইস ব্যাংকে পাচার হওয়া টাকা ফেরত আনার দাবি জানান। তাহলে এটাগুলো গেল কিভাবে? নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।